চলে আসলাম ভাগলপুর বাস স্ট্যান্ড বাজিতপুর থানা। আপনাদেরকে বিস্তারিত আমি প্রশ্ন একটু দেখাচ্ছি যে আজকের তাণ্ডব। আমি আমাদের ওই এখন কথা বলতে পারছি না, অলরেডি 8-10 খান থেকে নিউজ করে আসছি। এখন ভাগলপুর বাস স্ট্যান্ডের যে চিত্র, এই চিত্র অনুযায়ী আমরা দেখতেছি যে ভাগলপুর বাস স্ট্যান্ড আওয়ামী লীগের নেতা পারভেজ ভাই গুরুতর আহত, ভাগলপুর মেডিকেল ভর্তি। তার ছোটো ভাইয়ের দোকান বাক্কার মেয়ের ছেলে, এবং ওই দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন জনগণ তা উদ্ধার করার চেষ্টা করতেছে। এই ভিডিও ফুটেজ আমি আপনাকে দেখাচ্ছি। এখানে কামাল ভাই আছে, কামাল ভাই প্রতিনিয়ত এসে আসে। কামাল ভাই, এই বিষয়ে কি দুর্বৃত্তরা এই বিষয়ে পেট্রোলের পরে আগুন লাগাচ্ছে? জানে না না, বাস শেষ। অসংখ্য ধন্যবাদ। নানা সমস্যা না। এখন এখানে ট্রাকটাকে সরানোর জন্য সকলে মোটামুটি খুবই সাহায্য করতেছে। এখন পেট্রোলের আগুন দেখেন কীভাবে আগুন জ্বলতেছে। একজন এই মুহূর্তে এই পরিস্থিতিতে খুবই ভয়াবহ তাণ্ডব। এখন দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, ওই এই অবস্থাটা খুবই ভয়াবহ। এটা ছিল একটা পেট্রোল, এবং পেট্রোলের আগুন খুবই দাও দাও করে জ্বলছে, এবং এই দোকান পুরোটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং ট্রাকটাকে বাঁচানোর জন্য জনগণ খুবই চেষ্টা করতেছে, এবং বিশাল বিশাল সমস্যা হচ্ছে। আমি নিউজ করতে ক্লান্ত। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সামনের চিত্রটা তুলে ধরাচ্ছি। দেখি একটু কতটুকু দেখা যায়। যা মানে কিছু করার মতো ব্যবস্থা নাই। আপনাদেরকে আমি পুরো ভিডিওটা তুলে ধরাচ্ছি। এটা কাছে যাওয়া যাবে না, কারণ এখানে গ্যাস সিলিন্ডার আছে, ঘর আছে, সব আছে। খুব ভয়ানক চিত্র। সাংবাদিকতা করলে কতটা জীবনে ঝুঁকি নিয়ে করতে হয়। আবার এদিকে দেখেন মানুষ কতটুকু দূরে নিরাপত্তায় আশ্রয় নিয়েছে। কেউ এগিয়ে আসার মতো কোনো স্কোপ নাই। এখন দোকানটা অলরেডি পুরো ছাই হয়ে গেছে, এবং বিশাল বিশাল অবস্থা। মানে আগুন নিয়ন্ত্রণ আনার মতো কোনো ব্যবস্থা নাই। আপনাদেরকে কিছু করার নাই। আমি নিউজ করে ক্লান্ত, কথা বলতে পারতেছি না। কিন্তু দুর্বৃত্তদের আক্রমণে দোকানটা পুড়ে ছাই। ভাগলপুর বাস স্ট্যান্ড দেখেন, আমি খুবই মর্মাহত। আগরপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ভাগলপুর বাস স্ট্যান্ড, ভাগলপুর বাস স্ট্যান্ড। দোকান শেষ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখালাম। এখন এটা আসলেই কাম্য নয়। যদিও আমরা দেশের এবং পরিস্থিতি এরকম অনুকূলে এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস নাই। ভাই, কোনো ফায়ার সার্ভিস কি কল দেওয়া হয়েছে? ফায়ার সার্ভিস আসবে না পদ্মা ও বাজিতপুরে। দর্শক, এখানে ফায়ার সার্ভিস, আচ্ছা ফায়ার সার্ভিস কি ফায়ার সার্ভিসের আরো আধা ঘন্টা আগে ফোন দেওয়া হয়েছে, এখনো আসছে না। ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসে নাই। কিন্তু যাই হোক, কিন্তু সবকিছু পুড়ে চাইছে, এখনো ফায়ার সার্ভিস আসছে না। খুবই মর্মাহত, দুঃখিত। দুর্বৃত্তদের আক্রমণে এই দোকানটা পুড়ে চাই। আমি সাক্ষাৎকার নিলাম যে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসে নাই। আর এইদিকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এই যে ট্রাকটাকে জনগণে অনেকটা রক্ষা করেছে। ট্রাকটাকে অনেকে কেউ সামনে যাবেন না। এই জন্য একজন কিভাবে স্প্রে মারছে। পানি বেশি দিকেন না। ভাগলপুর বাস স্ট্যান্ড, কিন্তু এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস আসে না। এখন জনসম্মুখে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। জনসম্মুখে এই আগুন নিবানোর মতো নিয়ন্ত্রণে কোনো স্কোপ নাই। এখন ফায়ার সার্ভিস 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আসে নাই। এটি খুবই দুঃখজনক। যাই হোক, এখন এখানে এই যে আমার একজন বড় ভাই দুঃসাহসের সাথে গ্যাস মারতেছে। আর কোনো লোক আগে আসতেছে না, কেউ আসতেছে না। আর এই ট্রাকটাকে সবাই, আমিও খুবই রিক্সা আছি। ভাগলপুরে ভয়াবহ অবস্থা। এই ট্রাকটাকে মানুষ সকলে, ভাই এই যে আগুন পা ছুটে আসছে, ইন্নালিল্লাহ। এই যে ট্রাকটা পুড়ে চলে গেছে। এই মুহূর্তে আমি আহত হতে পারতাম। এই যে দেখেন দোকানের চিত্র, অবস্থা খারাপ। আর এখানে শুধু 2-1 জন ভাই, এই যে সোহেল ভাই, এরা 3-4 জন মানুষের সাথে যদি আর 10-20 জন মানুষ আসতো, তাহলে এখানে আরো অনেকটা হেল্প হতো। কিন্তু কেউ এগিয়ে আসতেছে না। কিন্তু সকলে যদি এগিয়ে আসতো, আশা করি আগুনটা আরো নিয়ন্ত্রণে থাকতো। এবং ফায়ার সার্ভিস 1 ঘন্টা হলো খবর দেওয়া হলো, এখন পর্যন্ত বাজিতপুরে ফায়ার সার্ভিস কোনো আসেই নাই এবং আসবেও না। কিন্তু এটা তো কোনো কথা না। যাই হোক, ভাগলপুরের বাস স্ট্যান্ডের তাণ্ডব
এবং আপনাদেরকে তুলে ধরলাম। যাক, এই অবস্থা। যাক, গ্যাসের সিলিন্ডারগুলো বাস্ট হতে পারে যে কোনো সময়, আর কাছাকাছি যাওয়া দরকার নাই, যতটুকু হয়ে গেছে তো গেছি। যাক, এখানে আর নিউজ করার মতো অবস্থা মানে আমার নাই। আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আর পারতেছি না। অবস্থাটা খুবই ভয়াবহ আসলে। এটা এই মিঠো, এই তারটা যে কোনো সময় ছুটে তোমার গায়ে আসবে। তারটা ছুটে গেছে, কারেন্ট না দেখলে ছুটে গেছে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। যাই হোক, জনগণ এই বাসটাকে রক্ষা করেছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে প্রত্যেক যে জনগণ আছে, এই ট্রাকটাকে এই জনগণে খুব আধা ঘন্টা অক্লান্ত পরিশ্রমে এই ট্রাকটাকে সেভ করেছে, অথচ ট্রাকটাও লক্ষ লক্ষ টাকার মালিক। যাই হোক, আর 1 ঘন্টা আগে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসে নাই, কিন্তু মনে হয় না আসবেও না। তো যাই হোক, এখানে যারা আছে দর্শক অনেকে মুখ চেনা চিনেন, সকলকে ধন্যবাদ এই ট্রাকটাকে সেভ করার জন্য। যাই হোক, এটা আমাদের সম্পদ, ইভেন সারা বাংলাদেশের সম্পদ। তো যাই হোক, দুর্বৃত্তরা বা যারাই করেছে এটার জন্য খুবই দুঃখিত। আমি এখানে নিউজটা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে পাশে থাকবেন। আমি আরও 7-8টা নিউজ করেছি, এখন যাব আগরপুর বাস স্ট্যান্ড। আমার জন্য দোয়া করবেন, আর প্রতিবেদন বিশ্বাস চ্যানেলটা শেয়ার করবেন। অতি দ্রুত আপনারা সকল নিউজ পাবেন। ধন্যবাদ সকলকে।